শুভ সকাল দর্শক। দেশ এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়েছেন, টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কাউসার আহমেদ। দর্শক, অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকি। দেরি না করে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকা বাকি যেগুলো পত্রিকা রয়েছে সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে এক এক করে জানাবো। শুরুতেই যে পত্রিকাটি রয়েছে দৈনিক দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে। শুরুতেই দেশ রূপান্তর যেদিকে সংবাদ শিরোনাম করছে, দুর্যোগে আন্দোলনে বিপন্ন শিক্ষা। শৈত্যপ্রবাহ 10 দিন, তাপপ্রবাহ 12 দিন, বন্যায় 7 দিন, কোটা আন্দোলন অনির্দিষ্টকাল। দর্শক, আমরা দেখছিলাম যে দেশের শিক্ষা ব্যবস্থায় করোনাকালীন চলার সময় আমরা দেখেছিলাম যখন লকডাউন চলছিল, সেই লকডাউন চলাকালীন সময়ে করোনার সময় কিন্তু পুরো শিক্ষা ব্যবস্থার মধ্যে একটি বড় ধরনের আমূল পরিবর্তন আসে। সেখানে আমরা দেখেছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল এবং অনলাইন ক্লাস হয়েছিল। অনেকেই আবার নানান ধরনের সমস্যার মধ্যেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো নানান ধরনের সমস্যা হয়েছে। অনেকেই অটো পাস করেছেন এবং এই যে পরিস্থিতি তৈরি হয়েছিল, এই পরিস্থিতির মধ্যে আমরা কিন্তু দেখেছিলাম এই পরিস্থিতি কাটিয়ে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোদমে ক্লাস শুরু করেছিল, শ্রেণীকক্ষে পাঠদান শুরু করেছিল। কিন্তু এই বছরের শুরু থেকে নানান ধরনের সমস্যার কারণে কিন্তু এই বছরেও পাঠদান ব্যাহত হচ্ছে। আমরা দেখছিলাম শুরুর দিকে প্রচণ্ড তাপপ্রবাহ ছিল এই দেশের, পরে সেই তাপপ্রবাহর কথা বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিছুদিন বন্ধ রাখা হয়। এরপর আবার বন্যা ছিল, এরপরে শৈত্যপ্রবাহ, এই সব কিছু মিলিয়ে এখন আবার নতুন করে আমরা দেখেছিলাম যে পেনশন নিয়ে, অর্থাৎ স্কিম যেটি ছিল প্রত্যয় স্কিম, সেই স্কিম বাতিলের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের সমস্ত কার্যক্রম বন্ধ করে, শ্রেণীকক্ষের পাঠদান বন্ধ করে তারা আন্দোলন শুরু করছেন। তখন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল এবং এরপর আবার আমরা দেখছি যে কোটা আন্দোলনকে ঘিরে কিন্তু সারা বাংলাদেশে এক ধরনের পরিস্থিতি চলছে। সেই আন্দোলন আসলে কবে শেষ হবে এবং কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খুলবে সেটি নিয়ে কিন্তু একটি অনিশ্চয়তা দেখা দিচ্ছে। আমরা ইতিমধ্যেই দেখেছি যে শিক্ষামন্ত্রী কিন্তু বলেছেন যে আসলে শিক্ষার পরিবেশ ফিরে না এলে, দেশের সবার মধ্যে শান্তি সমৃদ্ধি ফিরে না আসলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না। তবে অন্য যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা কিন্তু বলছেন যে দ্রুত সময়ের মধ্যে শিক্ষার নিশ্চিত করে প্রতিষ্ঠানগুলো থেকে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করে এবং পরিবেশ স্বাভাবিক করে দ্রুত সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য কিন্তু তারা জোর দাবি জানাচ্ছেন। এটি দেখছিলাম আমরা এবং এর মধ্য দিয়েই কিন্তু এই যে পরিস্থিতিগুলো যাচ্ছে সেখানে কিন্তু শিক্ষা ব্যবস্থা বিপন্ন হচ্ছে, সেইটি সংবাদ শিরোনাম বসে দেশ রূপান্তর। এর পাশে দেখছি আজও কাল বেলা 8টা থেকে 5টা পর্যন্ত কারফিউ শিথিল। দর্শক, আমরা দেখছিলাম যে আসলে কয়েকদিন ধরেই যে টানা কারফিউ চলছে, সেই চলমান পরিস্থিতির মধ্যে সেই কারফিউ আমরা দেখছিলাম যে অল্প অল্প করে কিন্তু শিথিল করা হচ্ছিল এবং আজকে এবং কালকে অর্থাৎ আগামীকাল কিন্তু 8টা থেকে 5টা পর্যন্ত শিথিল করা হয়েছে এই কারফিউ। এবং এই সময়ের মধ্যে কয়েকটি জেলার নাম উল্লেখ করা হয়েছে যে এই জেলাগুলোর মধ্যে এই সময়ে কারফিউ শিথিল থাকবে এবং আমরা দেখেছিলাম যে ধীরে ধীরে কিন্তু সময় বাড়ানোর চেষ্টা করছে সরকার এবং এই যখনই আসলে পরিস্থিতি স্বাভাবিক হবে তখন কিন্তু সব কিছুই খুলে দেওয়া হবে, কারফিউ উঠিয়ে দেওয়া হবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে, এটি কিন্তু আগে থেকে তারা বলে আসছেন। সেই পাশে আমরা আরেকটি ছবি দেখছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ক্ষতিগ্রস্ত মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেন। ধ্বংসযজ্ঞের বর্ণনার ভাষণেই জনগণের কাছে বিচার চাই মেট্রো স্টেশন পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের ঢাকা মহানগরের 27 কমিটি বিলুপ্ত। ময়নাতদন্ত ছাড়াই অনেকে লাশ দাফন করে সংস্কার আন্দোলন। স্বজনদের কেউ কেউ বলছেন তারা মামলা করতে চান না বলে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে গেছেন। শিক্ষার্থীদের 8 বার্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাবির আন্দোলন প্রত্যাহার। এর নিচে আমরা দেখছি ঢাকা মেডিকেল কলেজে আহত ভাগ্যহত হাজারো, কাতরাচ্ছে গুলিবিদ্ধরা, গতকাল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু 2। ঢাকায় 2209, 17 জেলায় 1976 গ্রেফতার। বিএনপি আবার মামলার চাপে, ঘরছড়া বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীরা, গ্রেফতার ও আহতদের তালিকা করা হয়নি, আন্দোলন পরিকল্পনায় ধাক্কা। সহিংসতা দমন আন্তর্জাতিক মানদণ্ড মানা হয়েছে কিনা জানতে চাই জাতিসংঘ। কল্পনায় ভালোবাসার শহরে আজ জ্বলবে অলিম্পিক মশাল। জানাছিলাম দেশ রূপান্তরের সংবাদ শিরোনামগুলো রয়েছে বাংলাদেশ প্রতিদিন। নীল নকশা করে ধ্বংসযজ্ঞ, টার্গেটে সুধাসদন, ধানমন্ডি 32 নম্বর বাড়ি আওয়ামী লীগ কার্যালয়, ঢাকা কেন্দ্রীয় কারাগার সহ স্পর্শকাতর স্থাপনা। পরিকল্পিতভাবে ধ্বংসযজ্ঞ ব্যবহার হয় গান পাউডার, মুহূর্তেই পুড়ে যায় সব কিছু। আন্দোলনকারীদের মধ্যে ছিল অচেনা সশস্ত্র ব্যক্তি, মূল হামলাকারীরা এখনও রয়েছেন অধরা। পুলিশ 10, ছাত্রলীগ মারলে 5,000 টাকা, ডিবি প্রধান ওবায়দুল কাদের। পরিস্থিতি আরও খারাপ করতে পারে শত্রুরা, মির্জা ফখরুল ইসলাম। কোটা আন্দোলনে বিরোধী দলের কেউ জড়িত নয়, দেশবাসীকেই করতে হবে তাণ্ডবকারীদের বিচার। চলছে চিরুনি অভিযান, ঢাকায় 201 মামলায় আটক 2209। বিএনপি জামায়াতের 233 নেতাকর্মী কারাগারে, রিমান্ডে 15। পার্থ রিমান্ডে
অ্যানি আটক। আওয়ামী লীগের সমন্বয় সভা ভুয়া ভুয়া ধ্বনিতে স্থগিত। মাঠে শক্তি দেখানো নিয়ে কাদের রুমে কোচি নিখিলের বাহাস। রাজপথে না নামায় ভেঙে দেওয়া হলো ২৭টি ইউনিট কমিটি। একদিনে অ্যাকাউন্ট ফাঁকা করেন বেনজির ও পরিবার। পর্দা উঠছে অলিম্পিকের। দর্শক, জানাচ্ছিলাম বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনামগুলো। হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক যেটিকে সংবাদ শিরোনাম করেছে উন্নয়ন ধ্বংসকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন পরিদর্শন। সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন গতকাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের পর্যালোচনা সভায় হট্টগোল। টাকায় পদ কিনলে মাঠে নামবে কেন? পদ বাণিজ্য বন্ধের দাবি তৃণমূল নেতাদের। রাজধানীর থানা ওয়ার্ডগুলোর প্রস্তাবিত কমিটি আর আলোর মুখ দেখবে না। কাদের? ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নগদ টাকার সংকট। একদিনে ২৫,০০০ কোটি টাকা ধার নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জিএমের করা মামলায় অভিযোগ, বিটিভি ভবনে হামলা নেপথ্যে বিএনপি জামায়াত। কোটার আন্দোলন বিশ্ববিদ্যালয়ের বাইরে ছড়িয়ে পড়া নিয়ে রহস্য। শুরুতে আন্দোলন ছিল বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। ছাত্রদের সঙ্গে আলোচনা চলছিল কর্তৃপক্ষের। নেপথ্যে কারণ খুঁজছেন গোয়েন্দারা। সেতু ভবনে হামলার মামলা, আন্দালিব রহমান ৫ দিনের রিমান্ডে। এরপরে বাংলাদেশের চলমান পরিস্থিতির অভ্যন্তরীণ বিষয়। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং। থেমে গেল শাফিনের কণ্ঠ। আজ থেকে বাড়বে ইন্টারনেটের গতি। ফেসবুক টিকটকের তলব বাড়তে পারে নিষেধাজ্ঞা। প্যারিস অলিম্পিকের পর্দা উঠছে আজ। রয়েছে যুগান্তর। সারা দেশে পুলিশের সাঁড়াশি অভিযানের ৫ দিন, গ্রেফতার ৫ সহস্রাধিক। অ্যানি পার্থ সহ ২৪ ঘন্টায় গ্রেফতার আরও ১৩০০। মেট্রো রেল স্টেশন পরিদর্শন। ধ্বংসযজ্ঞের জন্য জনগণের কাছে বিচার চাই প্রধানমন্ত্রী। চট্টগ্রাম বন্দর কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক হচ্ছে। গতি ফিরছে আমদানি রপ্তানিতে। সহিংসতা প্রতিরোধে ব্যর্থতা। আওয়ামী লীগের ঐক্য ফেরানোর সভায় অনৈক্য হট্টগোল। ভেঙে দেওয়া হলো আওয়ামী লীগের ২৬টি ইউনিট কমিটি। কোটা সংস্কার আন্দোলন নতুন করে চাপে বিএনপির আত্মগোপনে। নেতাকর্মীরা নিহত আহত নিখোঁজ সহ মামলার তালিকা হচ্ছে। আন্দোলন সহিংসতা, কারফিউ ছুটি, ইন্টারনেট বন্ধ, অর্থনীতিতে ক্ষতি ৭৭,০০০ কোটি টাকা। ঢাকা সহ ৪ জেলায় আজ সকাল ৮টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিল। ১০০ বছর পর অলিম্পিকে ফেরত প্যারিসে। সিন নদীতে জমকাল উদ্বোধন আজ। রয়েছে কালের কণ্ঠ। নেপথ্যে জামায়াত বিএনপির শীর্ষ ৫০ নেতা। কোটা আন্দোলন, নাশকতা নিয়ে গোয়েন্দা তথ্য। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা সহ নাশকতার তালিকায় ছিল কয়েকশো ভবন ও পুলিশ ফাঁড়ি। আন্দোলনের শুরুতেই ঢাকায় ঢুকে অন্তত ৯,০০০ জামায়াত শিবির কর্মী। সহিংসতা চলাকালে সারা দেশে ১১৩ অগ্নিসংযোগের ঘটনা। মেট্রো রেল স্টেশন পরিদর্শনের প্রধানমন্ত্রী। ধ্বংসযজ্ঞের বর্ণার ভাষা নিয়ে জনগণের কাছে বিচার চাইছি। তদন্তে সহযোগিতার প্রস্তাব জাতিসংঘের। বাংলাদেশ শিগগিরই শান্তি ফিরবে আশা দিল্লির। সহিংসতা এড়িয়ে চলতে সব পক্ষকে যুক্তরাষ্ট্রের আহ্বান। কোটা আন্দোলনে রবির সমন্বয়ক। তৃতীয় পক্ষ এসে অহিংস আন্দোলনকে সহিংস করে তুলছে। ঐক্যের জন্য ডাকা সভার বিভাদে জলের নেতারা। ইন্টারনেট ব্যাংকিংয়ে বড় ধাক্কা। দৈনিক লেনদেন কমেছে ৬৫%। ৬ দিনে সারা দেশে ৪,০০০-এর বেশি গ্রেফতার। ৬ দশকে ৩.৫ লাখ হেক্টর বন সৃজন। বিশ্ব ম্যানগ্রোভ দিবস আজ। কারফিউ শিথিল, সারা দেশে জনজীবন স্বাভাবিক। ঢাকায় ছিল তীব্র যানজট। অস্থায়ী কার্যালয় নিয়ে কাজকর্ম করতে দেখা গিয়েছে। আমরা দেখছি গতকালকে বেশ কয়েকটি জায়গায় অস্থায়ী কার্যালয় করে প্যান্ডেল সাজিয়ে কিন্তু অফিস আদালত চালিয়েছেন অনেকেই। দর্শক, রয়েছে জনকণ্ঠ। দাতাদের খোঁজ চলছে। নাশকতার বিশাল অর্থ বিনিয়োগ। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানো হয়েছে টাকা। পৌঁছে দিয়েছে সমন্বয়ক ও বাস্তবায়নকারীরা। কয়েকজনকে রিমান্ডে এনে চাঞ্চল্যকর তথ্য। ৩৩তম অলিম্পিক ঘিরে প্যারিসে এখন শ্বাস রব। গেমস ভিলেজের প্রবেশদ্বার সুসজ্জিত করা হয়েছে অংশগ্রহণকারী ২০৬ দেশের পতাকা দিয়ে। প্যারিস অলিম্পিকের পর্দা উঠছে আজ। সারা দেশে চলছে বাস লঞ্চ। ঢাকায় যানজট। ট্রেনের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ আর নেই। জনগণকে দুর্বৃত্তদের বিচার করতে হবে। ক্ষতিগ্রস্ত মিরপুর ১০ মেট্রো রেল স্টেশনের প্রধানমন্ত্রী। এইচএসসির আরও ৪ পরীক্ষা স্থগিত। গুজব ঠেকাতে সহায়তা করেনি ফেসবুক টিকটক। আজ ও কাল কারফিউ থাকবে। দুষ্কৃতকারীদের চিহ্নিত করে ধরিয়ে দিন স্বরাষ্ট্রমন্ত্রী। বিটিভিতে তাণ্ডবলীরা পাকিদেরও হার মানিয়েছে বর্বরতার ক্ষতচিহ্ন। ভারতের প্রত্যাশা, বাংলাদেশ পরিস্থিতি স্বাভাবিক হবে খুব শীঘ্রই। আতঙ্ক কেটে গেছে, ঘুরে দাঁড়িয়েছে শেয়ার বাজার। মেট্রো রেল ১ সপ্তাহ বন্ধ, কবে চলবে তাও অনিশ্চিত। দর্শক, আমরা জানি মেট্রো রেল আগুন দেওয়ার ঘটনায় কিন্তু এখন মেট্রো রেল চলাচল অনিশ্চিত পথে আমরা দেখছি। তবে দ্রুত সময়ের মধ্যে সেটি সমাধান করবার জন্য কিন্তু সবাই আহ্বান জানিয়েছে। আরও ৫ মামলায় শিক্ষার্থীরা আসামি। আন্দোলন করার কারণে কোনো সাধারণ শিক্ষার্থীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা হবে না। যারা সরকার বিভিন্ন স্থাপনায় সহিংসতা ধ্বংসযজ্ঞ চালিয়েছে সে ব্যাপারে মামলা হবে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থীর নামে পুলিশের মামলা। আর এক মামলার
আসামিদের তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 15 শিক্ষার্থীর নাম। শাহবাগ থানায় অজ্ঞাতনামা আন্দোলনকারীদের নামে 11টি মামলা, আশুলিয়া থানায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অজ্ঞাতনামা ছাত্রছাত্রীর বিরুদ্ধে মামলা, রূপনগর থানায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিউবিটির অজ্ঞাতনামা শিক্ষার্থীর বিরুদ্ধে 2টি মামলা। অর্থনীতিতে গতি ফিরছে, পুরো স্বাভাবিক হয়নি। কারখানার উৎপাদন শুরু হলেও চট্টগ্রাম বন্দর থেকে আমদানি হওয়া কাঁচামালের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি। বারান্দায় দাঁড়ানো আহাদের ডান চোখে লাগে গুলি, যাত্রাবাড়ির সংঘর্ষের ঘটনায় আহত মানুষের ঢল নেমেছিল উত্তরার 7 হাসপাতালে। উত্তরার সংঘর্ষের দিনগুলোতে সেখানকার 7টি হাসপাতাল চিকিৎসাধীন অন্তত 167 জন, মরদেহ আনা হয়েছিল 29টি। চিকিৎসাধীন আরও 3 জনের মৃত্যু, নিহত বেড়ে 204। বড়ছে সময়ের আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে, অর্থনীতিতে সংকট আরও বাড়ল, সহিংসতার মধ্যে প্রতিদিন ক্ষতি 12,000 কোটি টাকা। এই ধাক্কা সামলানো কঠিন হবে দেশের অর্থনীতির। ডক্টর আহসানিস মনসুর বন্দরে পণ্য পড়েছিল, অথচ কর্তৃপক্ষ পণ্য রপ্তানিতে এখন ক্ষতিপূরণ নিচ্ছে। সহিংসতার বিশ্বাসযোগ্য তদন্ত চায় জাতিসংঘ। ধ্বংসনগরের ঘটনায় দেশবাসীর কাছে বিচার চাইলেন প্রধানমন্ত্রী। আমি জনগণের কাছে ন্যায় বিচার চাইছি। মেসে তল্লাশি, ডিএমপি এলাকায় 200 মামলা, গ্রেফতার 2,500। ভেঙে দেওয়া হলো আওয়ামী লীগের 27টি ইউনিট কমিটি। গ্রাহকদের ক্ষতিপূরণ পাওয়া নিয়ে অনিশ্চয়তা। সেতু ভবনে হামলা, আগুন, 5 দিনের রিমান্ডে আন্দারিব রহমান পার্থ। আপাতত চলছে না মেট্রো রেল। চট্টগ্রামে নাশকতা, 27 মামলায় আসামি 40,000, গ্রেফতার 750। আদালত খুললেও স্বাভাবিক হয়নি বিচার কাজ, সহিংসতায় গ্রেফতার আসামিদের দেখতে স্বজনদের ভিড়। একবার সেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দ্য ডেইলি স্টার থেকে সংবাদ শিরোনাম করছে, সেটি আপনাদেরকে জানাচ্ছি। কোটা প্রোটেস্ট, ট্রমা, পেইন ইস্ট অন দেয়ার ফেসেস, লিম্স অন several injured had to be amputated after gunshot wound। এর পাশে একটি ছবি দেখছি। Arson vandalism, pledge your path to bring the culprit to justice, PM asks people. Social media off limit indefinitely and crack down on protester, a lift all cop. 19-year-old crippled as cop shoot him point blank। দর্শকের মধ্য দিয়ে আমার হাতে থাকা সবগুলো পত্রিকা ছিলাম আপনাদেরকে এক এক করে জানলাম। আজকে পত্রিকাগুলোর মধ্যে যেই উল্লেখযোগ্য বিষয় ছিল সেখানে আমরা দেখেছিলাম যে গতকালকে যে প্রধানমন্ত্রী মেট্রো রেল পরিদর্শনে গিয়েছেন মিরপুর 10 নম্বরে, সেই সংবাদ আমরা দেখেছি এবং সেখানে কিন্তু প্রধানমন্ত্রী আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন, কথা বলতে গিয়ে কেঁদেছিলেন এবং আসলে কাদারই কথা। আমরা দেখছি যে স্বপ্ন তিনি কিন্তু বাস্তবায়ন করে যাচ্ছিলেন, বাংলাদেশের মানুষ যাতে করে সুখী সমৃদ্ধি একটি দেশ পায় এবং বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরের রাজধানীর মানুষ যাতে নির্বিঘ্নে অফিস আদালতে পৌঁছাতে পারে সেই লক্ষ্যে কিন্তু মেট্রো রেল করা হয়। সেই মেট্রো রেল একটি স্বপ্নের মেট্রো রেল বলা হয় কিন্তু প্রতিনিয়ত, স্বপ্নের পদ্মা সেতু, স্বপ্নের মেট্রো রেল, এইসব প্রকল্পে আসলে আগুন দেওয়ার ঘটনা আসলে প্রধানমন্ত্রী দুঃখিত পেয়েছেন। ফলে আমরা দেখছি যে সে আবেগ কিন্তু ধরে রাখতে পারেনি। এবং পারিশ্রমিক আরেকটি বিষয় আজকে সবগুলো পত্রিকাতে প্রাধান্য বেশি। দর্শক আমরা দেখছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী যেদিন প্রজ্ঞাপন জারি হলো সেদিন কিন্তু তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন যে এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় আসলে যারা জড়িত রয়েছে, জামাত শিবির রয়েছে, বিএনপি নেতাকর্মী রয়েছে, তাদেরকে আটক করা হবে। এছাড়া যারা সাধারণ ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে কিন্তু সেখান থেকে অব্যাহতি দেওয়া হবে। কিন্তু আমরা গতকালকে দেখেছিলাম যে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, ঢাকা শহর অন্য জায়গায়ও কিন্তু যারা সাধারণ ছাত্র রয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়েরও বেশ কয়েকজন ছাত্র শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হতে দেখেছি দর্শক। এবং এই একই সাথে আশি পত্রিকাগুলোর মধ্যে যে বিষয়টি প্রাধান্য পেয়েছে সেটি হচ্ছে যে এই যে চলমান পরিস্থিতির কারণে যে ক্ষয়ক্ষতি, আমরা দেখছিলাম যে পত্রিকাগুলো প্রায় বেশ কয়েকটি পত্রিকা এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে সংবাদ শিরোনাম করেছে। সেখানে বলা হচ্ছে যে এই পর্যন্ত প্রায় 12,000 কোটি টাকা সহিংসতার মধ্যে প্রতিদিন ক্ষতি হয়েছে 12,000 কোটি টাকা। সেই টাকার আসলে যোগান কোথা থেকে আসবে সেটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে দর্শক আমরা দেখছিলাম এমনিতেই দেশের অর্থনীতি যে একটি টালমাটাল অবস্থা চলছে, এই অর্থনৈতিক টালমাটাল অবস্থার মধ্যে বর্তমান যেই পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে দেশের অর্থনীতি কিন্তু আরও বেশি সংকটে পড়বে। দর্শক একেবারে শেষ মুহূর্তে চলে শিশু দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশন নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানের সঙ্গে আজকের মতো এখানেই শেষ করছি। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।